ওরে জুতা দিয়ে পিটানো দরকার। তুই কোরআনের বাগানে আইছো বেলুন কিনতে, প্লাস্টিকের মাছ কিনতে। ও নির্লজ্জ বেহায়া, কবে আর হেদায়াত হবে? ওয়াজ হবে বেহেশতের বাগান, বসলেই গুনাহ মাফ। সেই বেহেশতের বাগানকে কেন্দ্র করে মার্কেট হবে কেন? বেলুনের দোকান হবে কেন? খেলনার দোকান হবে কেন? সেই দোকানে যুবতী মেয়ে ঢুকবে কেন? কারণ কি? কি হচ্ছে এগুলো? ওয়াজকে কেন্দ্র করে দোকানপাট হবে কেন? যুবক যুবতী অবাধে কবিরা গুনাহ করবে কেন? দুই একটা চায়ের দোকান, রুটির দোকান হতে পারে, দূরের মানুষ চা পান করবে, রুটি খাবে। মার্কেটের জন্য কি ওয়াজের প্যান্ডেল লাগবে? আশেপাশে থানা শহর মার্কেট নাই কেন? এগুলো এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাজার। কবিরা গুনাহ হচ্ছে তাজা তাজা কবিরা গুনাহ। কে দিবে এই গুনাহের দায়ভার? কে বলবে এই কথা? এ জাতি এত কপাল পোড়া, বক্তা বাদ দিবে, তারপর ওই কবিরা গুনার বাজার বাদ দিবে না। বলবে এই বক্তা বাদ দে, তারপর আমরা আকাম বাদ দেওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। কি আমার সমস্যা কি? রাগ করছেন আপনারা? বছরে দুই একদিন আইলে নাই আইলাম। এক সময় তো ঘুরছি ইচ্ছার এই মোমেন শাহী, শেরপুর, এমন একটা থানা নাই যে ঘুরি নেই। সপ্তাহে সপ্তাহ থাইকে থাইকে বয়ান করে গেছে। আল্লাহ, জোহরের নামাজের পরে বয়ান করছি নেত্রকোনা। এখানে আসছি আসরের সময়, দোবাউরা না। কালকে আবার জোহরের সময় বয়ান সিলেট আলিয়া মাঠে। দৌড়াইতেছি কুত্তার মতো। একটা মানুষ নিয়ে দিনের পথে আসে। আর কি আমাদের পাওয়ার কি আছে? আমরা প্রধান উপদেষ্টা হব? হ্যাঁ, দরকার আছে ওই প্যারা মাথায় নেওয়া? সম্ভব? এনে মাইয়া ওহনে মাইয়া, এই ছবি এই ছবি, এ কোন আলেমের দ্বারা সম্ভব? দরকার নাই। দেশ তোমরা চালাও, তবে জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমের ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় নাই। এই জন্য চরমনাই বলে আসছি, কাফনের কাপড় হাতে নিয়ে রেডি থাকো, দিলে আবার নামবা, রেডি থাকো। নাকে তেল লাগায় আরামে ঘুমাবা, সেদিন ইসলামের স্বাধীন হবে। যেদিন নাকে তেল লাগায় আরামে ঘুমাবা, সেদিন এদেশে মাদ্রাসা মসজিদে কমিটির মধ্যে সুদখোর বেনামাজি থাকবে না। যেদিন আল্লাহ হেদায়েত দান করুন। 20 বছর ডাউলের পানি আটা রুটি খাইয়া 24 ঘন্টা কোরআন শরীফ নিয়ে গবেষণা। এরপরে আল্লাহ হুজুর গো দোয়ায় মাওলানা বানাই আপনাদের সামনে আছে। বেনামাজি সুদখোর যদি হুজুর বয়ান এমন করে না, কেমন জুতা দরকার? আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান শিখায় আমাদের বেনামাজি। হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু কইেন না। তুই বাইরের আর ভিতরের কি বুঝো? কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে পচা রাজনীতির বিরুদ্ধে বয়ান করা লাগে। কি? কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে তাজা সুদখোরের বিরুদ্ধে বয়ান করা লাগে। এই জাতির ব্রেন গেছে নষ্ট হইয়া। এই জাতি কি মনে করে জানেন? ধর্ম একটা, ইসলাম ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা, মানে এর সাথে কোনো সম্পর্ক নাই। বরং ইসলামী রাষ্ট্রনীতি ইসলাম। এই সব ধান্দাবাজার চান্দাবাজেরা
এরা জানে ইসলামী সঠিক, শান্তি দিতে পারে, এর বাইরে কেউ পারে না। জানে, মানে না কেন? মানলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, এই জন্য মানে না। এই যে আপনাদের রানিং চেয়ারম্যান, এই যে হেদায়েতুল্লাহ আজাদী বর্তমান রানিং চেয়ারম্যান, এরকম আরো চেয়ারম্যান আছে বাংলাদেশে, আলেম, খোঁজ নেন। মানুষের বরাদ্দ সরকারি চাউলগুলো মেপে মেপে বাড়ি বাড়ি পৌঁছায় দেয়। আলেম জনগণের দায়িত্ব পেলে কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। এই মাঠ পর্যন্ত ঠিক থাকলেই হবে, আর বাইরে আর ঠিকের দরকার নেই। আল্লাহ হেদায়েত দান করুন। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল কয় 3 দিন কেন? দোয়া চাই, মাফ চাই। 1 সেকেন্ডও না, জিন্দা কেন, মরাও দেওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি আর সুদখোরের হাতে দিলে তাই হবে। দিছে কে? যেই চলে ঠিক কইলা, বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? কারা দিছে? হ্যাঁ, তা তোমরা দিলে আর সরকারের গালি দাও কেন? চিল্লাইছো ইসলাম চাই, ভোটের আগের রাত্রে পচা পায়খানা নামের টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরাই দিয়ে ঠিক মারছে যে কেবলা এটা না, আর দিক। এই হারামখোর নাই চেয়ারম্যান চিন্তা করে আমার দি খাওয়াইলাম এই জনগণের গোড়াইতে, আমি খাবো কি? তো জনগণ খা, আমাকে কপালে যেটি আইব ঢাকাতে, এটি তুই খা। চলতেছে তো এগুলি। চেয়ারম্যানের গালি দেন কেন? চেয়ারম্যানের দেখাইছে না, আপনারটা চেয়ারম্যান খাইবে না? এই নিয়ম তো এইটাই। আপনি চেয়ারম্যানের ঘুষখোর কোন কেন? সুদখোর বলেন কেন? গালি দেন কেন? গালি আপনাকে দেন। ওই যে একটু আগে বলছি, যুবক দরজা জানালা আটকাইয়া নিজের কপালে মারো।